আমি যখন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শুরু করতে চাই এবং এমন একটা সময় আমি এক ফ্রিল্যান্সারের সাথে কথা বলি। তিনি রানিং সময় বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করতেছিল ডিজিটাল মার্কেটিংয়ের অফিসে। তিনি কয়েকটা কাজ করতো, সেটা হলো ইমেল মার্কেটিং, পিন্টারেস্ট এবং ফেসবুক অ্যাডস। তো আমি তার কাছে জানতে চাইলাম যে ভাই, বর্তমান সময়ে সবথেকে ডিমান্ডেবল এবং চাহিদা সম্পন্ন কাজ কোনটি? তিনি বলল, ভাই ডিজিটাল মার্কেটিংয়ে ওয়ার্ডপ্রেসের চাহিদা অনেক বেশি। তো আমি তো তখন একদমই কিছু জানতাম না। তখন আমি বলছিলাম যে ভাই ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ার্ডপ্রেসটা মূলত কি? ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ার্ডপ্রেস সম্পর্কে সে সময় হয়তো তিনি আমাকে কিছু জানাইতে পারেন নাই। তো পরবর্তীতে আমি এটা যখন শিখলাম, তো ওয়ার্ডপ্রেসে মূলত হলো একটা কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরির যে প্রক্রিয়া, সম্পূর্ণ প্রসেসটাই হয় ওয়ার্ডপ্রেসে। এবং এখানকার এসইওর যে এত চাহিদা, এটা অন্যরকম। তো আমরা সামনের দিকে সেই কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরির যে প্রক্রিয়া ওয়ার্ডপ্রেস, সেটা শিখব। তো ওয়ার্ডপ্রেস মূলত একটা সিএমএস। তো এইটা কেন আসলে তৈরি করা হয়েছিল? এই ওয়ার্ডপ্রেস থেকে মূলত আগে ব্লগ, অর্থাৎ যে নিউজ পেপারগুলো আছে, এই নিউজ পেপার বলেন বা অন্য যে বিষয়গুলো যেগুলোতে মানুষের সাথে পড়তে আসতো, এদের জন্য কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এই ওয়ার্ডপ্রেস থেকেও যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু তৈরি করা সম্ভব হচ্ছে, কারণ এখানে পেমেন্ট সিস্টেম বলেন বা কুরিয়ার সার্ভিসের যে বিষয়গুলো, সকল বিষয়গুলো কিন্তু অ্যাড করা যাচ্ছে এখন। এবং শুধু এইটুকু কারণেই ওয়ার্ডপ্রেসের যে চাহিদা, সেটা খুবই বেড়েছে। আরও একটা বড় বিষয় হলো, এখানে যেহেতু কোডিং লাগে না, কোডারদের চাহিদা মোটামুটি এটার জন্য কমে গেছে। এবং আরও একটা বিষয়, এখানে মানুষ তার ওয়েবসাইটকে নিজে থেকে কিন্তু আপডেট করতে পারতেছে। এবং এই জন্যেই বেশিরভাগ যে গ্রাহক বলেন বা যাদের ওয়েবসাইট প্রয়োজন, তারা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট, এটা খুবই পছন্দ করতেছে। তো এই জন্য ওয়ার্ডপ্রেস জানা খুবই জরুরি। এবং ওয়ার্ডপ্রেস জানতে হলে আপনার কিন্তু একটু সময় নিতে হবে। তো সেই সময়টা যদি আপনাদের কাছে থাকে, তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই ওয়ার্ডপ্রেস আপনাদেরকে শেখাবো। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের সবথেকে ডিমান্ডেবল পার্ট।